গণেশ কুমার যদি নিজেকে ভগবান মনে করে আর মনে করে আমি যা বলবো তাই, তো জেনে রেখে দিবে উপরওয়ালার মারে লাঠিতে আওয়াজ হয় না। এটা মাথায় রাখবে। যত পেরেশান করবে করো, আমরা তো তোমাকে মারতে পারবো না, গালি দিতে পারবো না, গালি দেওয়া পাপ। তোমাকে মা বোন তুলে গালিও দিতে পারবো না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মানুষকে যে হয়রানি করছে তুমি গণেশ কুমারকে ধ্বংস করে দাও, বলুন আমিন। তাকে পাগল বানিয়ে দাও, বলুন আমিন। আমি তো এই দোয়াই করব, তাছাড়া তো আমার কাছে হাতিয়ার নাই। দোয়া হচ্ছে মারাত্মক মুমিনদের হাতিয়ার। আর মাজলুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। করেন না? করেন না? করে নেয়, অবশ্যই করে। 2024 আর 25 গোটা পৃথিবী চারটা লাইভ জালিম বাদশার পতন দেখল। এক হচ্ছে শ্রীলঙ্কা, ওই ছুটছে আর পাছাতে বাড়ি মারছে মন্ত্রীদের। দেখেছেন? দেখেননি? মোবাইলে দেখিয়েছে। নাম্বার 2 রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পকোড়া, আর মাটন, আর চিকেন, আর বিরিয়ানি, আর পোলাও। ম্যাডাম গোসল করছেন, ডাইনিং টেবিলে রেডি, গোসল করে খালি শাড়িটা পরা হয়েছে। সেনা প্রধান বলছে 40 মিনিট আপনার কাছে টাইম আছে, জনস্রোত আসছে, আপনাকে মার্ডার করে দিবে, দেশ ছেড়ে বেরিয়ে যান, যা নেবেন নেন 40 মিনিটে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম করেছে, জালিম হয়েছে, আল্লাহ তাকে রাঁধা ভাত খেতে দেয়নি। সিরিয়ার বাশার আল আসাদ, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার পড়ে আছে। 4 হুইলার মানে 4 চাকা। সে 4 চাকা, যে সে 4 চাকা নয়, ভারতে খুব কম মালিকের আছে ওইরকম গাড়ি। কোন গাড়িটা 500 কোটি দাম, কোন কোটি 400 কোটি, কোন গাড়ি 800 কোটি, 900 কোটি গাড়ির দাম, একটা গাড়ির দাম। তার গোটা গোডাউন গাড়িতে ভর্তি 4,500 কোটি টাকার 4 হুইলার সব পড়ে আছে। তার বাপের দিয়া রাজ পোশাক পড়ে আছে, তারা লাপাতা হয়ে গেছে, এখনো কেউ জানে না তারা কোথায় লুকিয়েছে। দেশ ছাড়া করে দিয়েছে দেশের মানুষ, এই মাজলুমরা। নাম্বার 4 নেপাল। নেপালের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। হয়েছে না হয়নি? কিছু মন্ত্রীকে দেখলাম হেলিকপ্টারে ঝুলে ঝুলে মালগুলো পালাচ্ছে। তাইলে আল্লাহর মার বুঝতে পাচ্ছেন? আওয়াজ হয় না। একজন দেখছি একটা মন্ত্রী পানিতে ছুটছে নেপালের, আর তার পাছাই ভারী মারছে, আর সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোমার যে লালবাতি গাড়ি ছিল, তোমার যে বডিগার্ড ছিল, সব কিছু ফেলুয়ার হয়েছে। ওই জন্য আমি অনুরোধ করব রাজ্য সরকারকে, বিশেষ করে আমাদের দেশের দলিত, আদিবাসী, মতুয়া আর মুসলিম সম্প্রদায়, এই কটা সম্প্রদায়কে জেনে শুনে হাইরানি করা হচ্ছে। গোটা পশ্চিম বাংলার লোক জানে এই ইয়াসিন 15 বছর জলসা করছে, 15 থেকে 16 বছর জলসার ময়দানে। সকলে জানে এটা মৌলবি শওকতের বেটা। হারাম করে বলছে সাক্ষী দে, তুই প্রমাণ দে তোর বেটা কি। আবার লিখেছে 6টা সন্তান কেন হলো? আমার বাপের 6টা ছেলে হলে দোষ, আর মোদিজি 6টা ভাই হলে অপরাধ নয়, যোগীজি 7টা ভাই হলে অপরাধ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 15টা, 14 নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। আমি খালি চিন্তা করছি, এই যুগে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, ওকে বাংলাদেশ পালাতে হতো, ও নাগরিকত্ব পেত না। ঠিক বললাম না ভুল বললাম? 6টা ছেলেতে আরাম করে দিতে চাইছে না, আর 14 নম্বরকে দেয়। কত বড় দুঃখের বিষয়। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, এই হয়রানি বন্ধ করতে বলুন। এই হয়রানি থেকে মানুষকে বাঁচান। দলিত, আদিবাসী, গরিব হিন্দু ভাই,
মতুয়া ভাই, কত গরিব মুসলমান, আমি তো আজকে দেখে অবাক হলাম। ইয়াসিনের মতো লোক, ওরা কত চাল চুলে জানেন, আর কত বড় চালাক আর ধোকাবাজ। যখনই দেখছে এই মালটা এসছে, এই তো স্টেজে ফুটুবি, লাইন দিতে হবে না, সবারই কুপন, ইয়াসিনের কুপন নাই, ভেতরে ঢুকে গেল, আমার হয়ে গেল। আর খুঁড়া একজন হিন্দু ভাই, একটা পা নেই, বেচারা সকাল থেকে বসে আছে। একজন বুড়ি মা সকাল থেকে বসে আছে, আর হারাম করে অফিসার 11টায় আসে। তাদেরকে মারা দরকার না, মারা দরকার না? কে বুঝাবে এই সমাজকে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটা কথা মাথায় রাখবেন, দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাজা, তাকে রেসপেক্ট করি, সম্মান করি, আল্লাহর কসম ভয় তাকে খাই না, ভয় আল্লাহকে খাই। জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের মুখ্যমন্ত্রী, ভয় তাকে খাই না, সম্মান করি, রেসপেক্ট করি, এটাকে সম্মান বলা হয়। ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়, বাপ আর মাকে ভয় খাওয়া যায় না। সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়, বড়কে সম্মান করতে হয়, রেসপেক্ট করতে হয়। ভয় তো একমাত্র আল্লাহকে খেতে হবে, তাছাড়া কেউ কি খাওয়া যাবে না। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? জোরে বলুন।